আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লেবু পাতা স্মেল নিচ্ছি। আমার দাদা বাড়িতে আসছি। দেখেন কত সুন্দর। ওই যে পিছনটা, এটা আমার দাদা বাড়ি। এটা পিছনটা, এটা আমার দাদা বাড়ি। এখন আপনাদের ভাইয়াকে নিয়ে একটু আড়ার ভিতরে আসছি। এখানে একসময় আমরা অনেক হাঁটাহাঁটি করতাম, ঘোরাঘুরি করতাম, কিন্তু এখন আর নেই। আগে এই পাশটা খোলা ছিল, বুঝছো? এই যে এই পাশ খোলা ছিল তো পুরা, এদিক দিয়ে তো আমরা হাঁটাহাঁটি করতাম। আগে ছিল, কিন্তু আমি যখন আসছিলাম তখন বন্ধ করে দিছে। আপনাদের ভাইয়াকে তার শ্বশুর বাড়ি নিয়ে আসছি, শ্বশুরের বাড়ি দেখাইতে। হিসু করছে এই জায়গায়। এই যে দেখেন, এখানে একটা পুকুর আছে। কোনটা? দেখেন কি সুন্দর বাঁশঝাড় আমার দাদা বাড়ির পিছনে। এতদিন শুনলাম যে 12 শতক, এখন শুনলাম 20 শতক, এখন শুনতেছি। তাহলে ঠিক আছে, তাহলে মেলা, তাই না? তোমরা তার এখানে বাড়ি করবে না, তাই না? তারা তো দিতেই হবে, দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনার থালা বাটি মাজার ভিডিওটা করলাম, সেই লাগতেছে আপনাকে দেখতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওই লাখপতি। এটাই, এটা কার গাছ গো? এই মোটাটা কার গাছ? ও, এই গাছে তো মেলা দাম না? ও, এটা তুলার গাছ। চলো চলো, কাঠের গাছ হলে সেগুলোর দাম অনেক। আমার টুকু আমি বের করে নিতে পারলে বাসি, বুঝো নাই? এলাকা এটা কি করলো সেটা আমার জানার দরকার নাই। কি বলো নাই? মানে একটা ছোট্ট করে 2টা রুম তুলবো, তাই না? দিতে চাইবে না, কিন্তু তারপরও নিতে হবে। কি বলো নাই? এটাই নিয়ম। আপনাদের ভাইয়া মনের সুখে হচ্ছে হাঁটাহাঁটি করতেছে শ্বশুর বাড়ির এরিয়াতে। তার শ্বশুর বাড়ি তাকে দেখাইতে নিয়ে আসলাম যে আমাদের জায়গা জমি কতটুকু, সে দেখতেছে এই জায়গায়। হ্যাঁ, এখানে আবার আমি 2 রুমের একটা বাড়ি করব, 2-3 রুমের ছোট করে একটা বাড়ি করব এই জায়গায়। তো সেটার জন্য 10 লাখ টাকা দিয়ে হবে নাইম? হয়ে যাবে? ও, টাইলস মাইলস করবা না? নিচে তো টাইলস করবা নাকি আপাতত? আর যাব না বেগুন তুলিতে, ও নাইম ললিতে। কোথায়? এই যে দেখেন আমার দাদা বাড়ির পিছনে, এটা হচ্ছে আড়া বলে, আড়া বাঁশঝাড়। তো দাদা বাড়ির পিছনে আজকে অনেক দিন পর আসলাম আমার দাদা বাড়ির পিছনে। আমার দাদা বাড়ির এরিয়া দেখছেন কিরকম? দেখেন চারপাশে কত। এই আড়ার ভিতরে আমাদের জমি অনেকখানি, প্রায় 20 শতাংশের মতো শুধুমাত্র আমাদের বাড়ির জমি। না নাইম, কাকের কাছে শুনলাম না? মানুষের 20 শতাংশ বাড়ির জমি থাকে, আর সেখানে আমাদের বাড়ির জমি কতখানি, হিসাব করো। কি যে ভাল লাগতেছে জানেন, এত ভাল লাগতেছে। এই না, এখন না, তাই একটু দূরে যাও ভাই। ভাই রে ভাই, কি একটা জিনিস! এই যে দেখেন লেবু পাতা স্মেলটা, সেই 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 আমি কিছু খাবো না ভাই, আমার পেটটা আজকে এই এতদিন পরে এটা একটু রাখো। পেটের হচ্ছে অবস্থা খারাপ হয়েছে। এই যে এটা আমার স্বামী, স্বামী তাকাও। আর এটা আমি। আমার চেহারা কামলার মতো হয়ে গেছে। তুমি তো কামলাই, কামলা। একটু লাইভ করবো নাকি নাইম, টাইম কাটানোর জন্য? হানিফের হাতে তো দিয়ে দিলাম ওদের। এখন বাকি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আসলাম, 4 তারিখে আসছি। হানিফের হাতে দিয়ে দিছে, এখন তার আমার কোনো কাজ আছে? ওই ফোন আসলে ধরো কিন্তু। ফোন তো দিবে তোমার, আমার। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। এই যে নাইম কচু ক্ষেত দেখো, আসো। ফাঁসি দিবা নাকি কচু খেতে?
কচু খেতে আপনাদের ভাইয়াকে ফাঁসি দিব চিন্তা করছি। কচু গাছের সাথে ফাঁসি করবে। তুমি তো পারতে পারো না। না আমি ভিডিও করতেছি নাই, মানে একটু লজ্জা শরম রাখো। লত্তি লত্তি লতি খাবা? লত্তি হয়নি এগুলো। এই দেখেন কি সুন্দর কচু ক্ষেত। এখানে একটু লাইভ করব, কি বলো? না ও ডেফিনেটলি করব। টিস্যু আনছো সাথে? কেন? তো চলো নিয়ে যাই, আবার আসবো নি, চলো। এনে আর ভিত্তি মেরে দিন। এখানে কবর পাগল, এখানে গণকবর, এই পুরোটাই কবর এটা। এই পাগলা, তা হাঁটলে কি হয়েছে? তুমি ওই যে ওখানে যে একটু সাইডে করো গা, যাও। ওই কচু ওই বাগানের মধ্যে যা করো, ওই পাশে কেউ নাই তো, যাও ওখানে সাইডে করো গা। গ্রামের ছেলে তো যেখানে সেখানে পারলেই হিসু করে দেয়, বুঝছেন কি একটা মানে অবস্থা। লেবু পাতার স্মেলটা নিয়ে ভালো লাগে। লা 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 গাঁও মে কালিয়া। কাল আজকে তো শেষ নাইম, নাইম চাঁদ। লা লা যাওয়ার সময় মনে করো ইয়া করে যাব, খবর একটু ছবি তুলে নেব আর দোয়া করে যাব। মিঠে দিলাম তুমি দিবা? আমি দিতাম কিন্তু মানুষ যদি কি আয়াস দেখছেন, আয়াসটা কি তোমার? এই প্যান্টের নিচের টুকা তো খাটো লাগতেছে কেন, আর উপর টুকা তো বড় লাগতেছে কেন ছবির মধ্যে? যেহেতু তুমি তো অনেক হ্যান্ডসাম। আসো। ওইটা কি গাছ বলো তো? কোনটা কোনটা স্বামী? ওইটা 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 কদম গাছ। ওটা কদম গাছ। তাহলে ওটা কি গাছ? কি গাছ ওটা? ওটা হচ্ছে পিটকল গোটা। পিটকল গোটা আবার কি জিনিস? ওদিকে যাই চলো আর একটু। না ওটাতে যাবো না। ও পাশে নদী আছে তো, না তো নদী। ইসামতি নদী। ওটা দিলাম, নদী হয়ে যাবে। ওই নদীতে আগে আমরা গোসল করতাম জানো তুমি? মামা নিয়ে গেছিল একবার। চলো নদীতে যাই। না কত করে মানুষ নদীর বেড়া। পাইলে চুনমুন চুনমুন। বুঝলে আর দিবার চায় না যে। কি জানো কেউ দিবার চায়। এখানে বাড়ি করবে এটার কথা। তোমার গান বিয়ে নয় তো। হ্যাঁ একটা তোমাকে আরো ই করতে। ও আচ্ছা তাই। যতটুকু পারে না খালি যে হাজবেন্ডরা এই করবে দেখে এই কারণে। ও তা তোমরা করবা না, তোমাদের তো সম্পত্তি, বউয়ের মাধ্যমে তোমাদের সম্পত্তি। বুঝো বিয়ে করছো, রূপ ওই দিন দেখাবো। দেখো শ্বশুর বাড়ি থেকে এক কানা পরিমাণ জমি পাই নাই, অথচ তোমরা কিন্তু বউ বিয়ে করে বউয়ের জমি পেয়ে গেছো। কপাল। তা হিসাব করো কপালটা কি। ওই পাশে আবার রাস্তা। ঠিক আছে, কম করে হলেও তো 3 শতক জমি পাবো। 3 শতকের মধ্যে তো একটা বাড়ি উঠানো যাবেই 2-3 রুমের, তাই না? তাহলে হবে আর পাওয়ার পরে মানে তোমার মনের মধ্যে লেটা বাঁধবে কে কোন জায়গায় নিবে কে কোন জায়গায় না আমার লেটা বাঁধবে না, আমার বোন ভালো জায়গা নেক, সমস্যা না। ওটা আমার বোন, ওটা আমার অন্য কেউ না। দিব না ভাই, সবারই আশা আছে। আশা থাক। ভাইরে এটা ভিডিও করতেছে না, আমি টিকটক থেকে দেখবে না আবার, বুঝো না? স্যাক্রিফাইস হইছে জীবনে। না আমার বোন যেটা নেয় সেটাই, আমার এখানে কোনো হিংসা বিদ্বেষ নেই। তো ছাড়া দেওয়া যাবে না, ও ছাড় দেওয়া হয়েছে। দেই হাই দাও, এগুলো আবার দেখে কষ্ট পাবেনি, বুঝো নাই? কষ্ট পায়।